নমস্কার বন্ধুরা, মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। অবশ্যই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। প্রথম থেকে দেখা শুরু করুন বন্ধুরা। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে এই দুর্দান্তর সাথে টিফিন রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন। সকালের আমাদের প্রচুর ব্যস্ততা থাকে, টিফিন বানানোর প্রচুর ঝামেলা থাকে। সকালের এই রকম তাড়াহুড়োর সময় মাত্র 10 মিনিটে সবজিতে ভরা এই রকম একটা টিফিন রেসিপি যদি চটপট বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো হয়। তো তার জন্য এখানে দেখুন আমি একটা বড় সাইজের সেদ্ধ আলু নিয়েছি। আর আলুটাকে কিন্তু প্রথমেই সেদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর একটা ছোট গ্রেটার নিয়েছি, দেখুন সেই গ্রেটারের মধ্যে আলুগুলোকে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। তো আমি এখানে আলুর পরিমাণটা বলে দিচ্ছি না, যেহেতু আমি একটু অল্প করেই বানাবো, তার জন্য আমি একটা সেদ্ধ আলু নিয়েছি। আর আপনারা যদি এই পরিমাণটা একটু বাড়াতে চান তাহলে সেদ্ধ আলুর যেই পরিমাণটাও একটু বাড়িয়ে দেবেন। তো আমি এখানে একটা বড় সাইজের আলু নিয়েছিলাম, আর আপনারা চাইলে তখন দুটো আলু নিয়ে নেবেন। তো এখানে দেখুন এই একটা সেদ্ধ আলুকে খুব ভালো করে গ্রেটারে খুব সুন্দর করে গ্রেট করে নিচ্ছি। এতে দেখবেন আলুগুলো খুব সুন্দরভাবে কিন্তু ম্যাশ হয়ে যায়, আর আলুর কিন্তু কোনো রকম দলাভাব থাকে না। এখানে দেখুন সম্পূর্ণ যে একটা গোটা আলু নিয়েছিলাম সেই আলুটা সম্পূর্ণই এখানে আমার গ্রেট করা হয়ে গিয়েছে। এবারে এই সেদ্ধ আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে ময়দা। তো আপনারা চাইলে রেসিপিটা অবশ্যই আটা দিয়ে বানিয়ে নিতে পারেন। আমি এখানে কিন্তু ময়দা দিয়ে তৈরি করছি। তো এখানে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। আর যদি পরিবারের সদস্য সংখ্যা বেশি থাকে, একটু বেশি করে বানাতে চান, তাহলে আলুর পরিমাণটাও বাড়িয়ে নেবেন আর ময়দার পরিমাণটাও বাড়িয়ে নেবেন। তো এখানে দেখুন দিয়ে দিলাম 1 চামচ মতো গোটা জিরে, আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো চিলি ফ্লেক্স। আর এখানে দেখুন সবজি হিসেবে আমি কিন্তু এখানে একটা বড় সাইজের গাজরের অর্ধেকটা কিন্তু একদম ছোট ছোট করে কুচিয়েছি। আপনারা কুচানোটা দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে কিন্তু আমি কুচিয়ে নিয়েছি। আর একটা ক্যাপসিকাম নিয়েছিলাম, তার অর্ধেকটা দিয়ে দিলাম। আর এখানে দেখুন একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে খুব সুন্দর করে কুচিয়ে নিয়েছি। আর দিয়েছি 1 টুকরো আদার কুচো, আর দিয়ে দিয়েছি 2টো রসুনের কুচো। আর রসুন আদা পেঁয়াজটা কিন্তু আমি একসঙ্গেই কুচিয়ে নিয়েছিলাম। 2টো রসুন কোয়া দিয়েছি, আর সামান্য একটু অল্প পরিমাণে আদা দিয়েছি। আর একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম ধনেপাতা। আর অবশ্যই ধনেপাতাটা দেবেন, তাহলে দেখবেন খেতে খুব ভালো লাগবে বন্ধুরা। আর শুকনো উপকরণগুলো প্রথমে চামচ দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে, তাহলে দেখবেন আলুর সঙ্গে এই ময়দাটা খুব ভালো করে মিশিয়ে যাবে। তার এখানে দেখুন যেহেতু আমি ময়দা দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে ময়দাটা স্কিপ করে দিয়ে আটা দিয়েও কিন্তু একই রকমভাবে বানিয়ে নিতে পারেন, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। এখানে দেখুন সব কিছু উপকরণ খুব ভালো করে আমার এখন মেশানো হয়ে গিয়েছে। আর একটা কথা আমি বলে রাখি, একটুখানি রসুন আর আদা দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। আর যদি নিরামিষি খেতে চান তাহলে রসুনটা আর পেঁয়াজটাকে স্কিপ করে দেবেন, তখন শুধু মাত্র আদাটা দেবেন। আর অল্প অল্প করে এবারে এখন আমি জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। আর ব্যাটারটা কিন্তু খুব একটা ঘন হবে না বন্ধুরা, পাতলাই কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে, তাহলে টিফিন রেসিপিগুলো বেশ পাতলা হবে, খেতে খুব ভালো লাগবে। আর এখানে কিন্তু একসঙ্গে আপনারা বেশি জল দিতে যাবেন না, আর অল্প অল্প করে কিন্তু জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করতে হবে, ঠিক আমি যেভাবে তৈরি করে নিচ্ছি। আমি কিন্তু একসঙ্গে বেশি জল দেইনি, একটু বুঝে শুনে দেখে দেখে একটু একটু করে কিন্তু জল মিশিয়ে আমি ব্যাটারটা তৈরি করছি। আপনারা যখন বানাবেন তখন নিজেরাই বুঝতে পারবেন। তো ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম পর্যায়ে হবে, খুব বেশি ঘনও হবে না, আর যে একেবারে খুব পাতলা হবে সেরকমও কিন্তু নয়। তো পাতলা করে ব্যাটারটা তৈরি করতে হবে। আর এখন আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব 2টো কাঁচা ডিম। আর আমি এখানে কিন্তু 2টো কাঁচা ডিম নিয়েছি, তো অর্থাৎ একটা সেদ্ধ আলু, 1 বাটি ময়দা, আর 2টো কাঁচা ডিম। আর আপনারা যখন পরিমাণটা বাড়াবেন বা কমাবেন তখন ডিমের পরিমাণটাও কিন্তু আপনারা বাড়িয়ে নেবেন, নচেত কম করলে কমিয়ে নেবেন। আর ডিমটাকে দিয়ে খুব ভালো করে এবারে ফেটিয়ে নিতে হবে বন্ধুরা। এটা যত খুব ভালো করে ফেটানো হবে এই টিফিন রেসিপিগুলো ততটাই একেবারে নরম হবে আর খুব সুন্দর হবে খেতে। তো এখানে দেখুন খুব ভালো করে আমি ডিমটা দিয়ে ঘোটানাটা করে মিশিয়ে নিলাম, আর এইভাবে একটু ফেটিয়ে নিতে হবে, ঠিক আমি যেভাবে ফেটিয়ে নিচ্ছি। এইভাবে ফেটিয়ে নিতে দেখুন ব্যাটারের কালারটাও একটুখানি চেঞ্জ হয়ে গেল। এবারে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, তবে এখানে আমি একটা জিনিস অ্যাড করব, সেটা আপনারা অবশ্যই দেবেন বন্ধুরা। এখানে দিয়ে দিলাম 1 চামচ সাদা তিল।
আর সাদা তিলটা দিলে খেতে খুব ভালো লাগে বন্ধুরা। আপনারা যখন এই টিফিন রেসিপিগুলো খাবেন বা বাচ্চাদেরকে বানিয়ে দেবেন, তখন দেখবেন এই তিলগুলো যখন মুখের মধ্যে পড়বে খেতে এত ভালো লাগে যে আপনারা বিশ্বাসই করবেন না। তো এইভাবে দেখুন ব্যাটারটা আমার সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। আর আপনাদেরকে আমি কিন্তু একটা হাতার সাহায্যে তুলে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা ঠিক এই রকম পর্যায়ে তৈরি করতে হবে। আর ডিমটা দেওয়ার জন্য ব্যাটারটা আরও একটু পাতলা হয়ে গেল, তো তাতে কোনো সমস্যা নেই, এরকম পাতলা করেই কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। তো দেখো এখন আমি গ্যাসের উপর একটা ননস্টিক তাওয়া বসিয়ে দিয়েছি। আর তাওয়াটা একটু খুব ভালো করে গরম হয়ে গেলে আমি কিন্তু ওপর থেকে একটু রিফাইন অয়েল এইভাবে ব্রাশ করে নিচ্ছি। আর টিফিন রেসিপিগুলো বানানোর সময় তাওয়াটা খুব ভালো করে গরম হয়েছে কিনা একটু চেক করে নেবেন। আর ব্যাটারটা যখন দেবেন তখন এইভাবে কিন্তু ওপর নিচে হাতা দিয়ে নাড়িয়ে নেবেন। নিয়ে ওখান থেকে 1 হাতা পরিমাণ ব্যাটার কিন্তু প্রথমে আমি দিয়ে দেব। এবারে হাতার পেছনটা দিয়ে খুব ভালো করে আস্তে আস্তে এইভাবে ঘুরিয়ে নিতে হবে। যেহেতু এটা সবজিতে ভরা, তার জন্য আপনাদেরকে খুব সাবধানে এইভাবে ঘুরিয়ে গোল শেপ তৈরি করে নিতে হবে। দেখুন, তবেই টিফিন রেসিপিগুলো খুব ভালো হবে বন্ধুরা। আর দেখুন এটা কিন্তু কোনো রকম ঢাকা চাপা দেওয়ার দরকার নেই। ঢাকনা না দিলেও এটা আস্তে আস্তে দেখুন ওপরটা শুকনো হতে শুরু করে দিয়েছে। আস্তে আস্তে কিন্তু শুকনো হয়ে যাবে, কোনো রকম ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো 2 থেকে 3 মিনিট একটু ওয়েট করে নেবেন, দেখবেন ওপর থেকে অটোমেটিক শুকনো হয়ে যাবে। দেখে আপনারা বুঝতে পারছেন ওপরটা একদম শুকিয়ে গেছে। তো এবারে আমি একটু ওপর থেকে এইভাবে তেল ব্রাশ করে নেব। একটা বাটি অল্প পরিমাণে একটু রিফাইন অয়েল নিয়েছি আর ব্রাশের সাহায্যে খুব ভালো করে এইভাবে তেলটা ওপর থেকে ব্রাশ করে নিলাম। এই রেসিপিটা খেতে এতটা ভালো লাগে যে আপনারা যদি একবার বানান তাহলে বারবার বানাতে ইচ্ছে হবে। আর সময়ও খুব কম, মাত্র 10 মিনিটে কিন্তু এই টিফিন রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। সকালে আমাদের প্রত্যেকেরই বাড়িতে ভীষণ ব্যস্ততা থাকে, তখন এইভাবে যদি চটজলদি মাত্র 10 মিনিটে টিফিন রেসিপিটা বানানো যায় তাহলে কিন্তু সকলের খুব উপকার হয়। আর উপর থেকে দেখুন আবারও পেছনটা আমি উল্টিয়ে দিলাম, আর উল্টে পাল্টে এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। তাহলে সবজিগুলো যেগুলো আছে সেগুলো সুন্দর করে একটু ভাজা হয়ে যাবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। আর আমি কিন্তু খুব কম তেলে এই টিফিন রেসিপিগুলো বানিয়ে নিচ্ছি। আর এই টিফিন রেসিপিগুলো বানানোর জন্য খুব একটা বেশি তেলেরও প্রয়োজন নয়, দারুণ কিন্তু হেলদি। আর এইভাবেই কিন্তু আপনারা যদি বাচ্চাদের টিফিন বক্সে বানিয়ে দেন তাহলে একদম টিফিন বক্স খালি হয়ে যাবে। আর দেখুন যেহেতু বিভিন্ন রকম সবজি দেওয়া আছে, তার জন্য ভীষণ কালারফুল হয়েছে বন্ধুরা, দেখতেও বেশ ভালো লাগছে। এই রকম টিফিন রেসিপিটা একবার হলো আপনারা বাড়িতে ট্রাই করবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আপনাদের দেখুন বোঝার সুবিধার্থে আমি আবারও একটা কিন্তু বানিয়ে দেখিয়ে দিচ্ছি। 1 হাতা পরিমাণে ব্যাটার দিলেই কিন্তু হয়ে যাবে। আর 1 হাতা ব্যাটার দিয়ে হাতার পেছনটা দিয়ে এইভাবে কিন্তু একটু ঘুরিয়ে নেবেন, একদম গোল শেপ যাতে তৈরি হয় একটু দেখতে হবে বন্ধুরা। দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেবেন। দেখবেন উপর থেকে কিন্তু অলরেডি শুকনো হতে শুরু করে দিয়েছে। দেখুন ওপর থেকে কি সুন্দর শুকনো হয়ে আসছে। এগুলো কিন্তু একদম ঢাকনাও দিতে হচ্ছে না, চটজলদি কিন্তু হয়েও যাচ্ছে। আর বানানো খুব সোজা, আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। আর দেখুন এইভাবে কিন্তু ওপর থেকে আবারও একটু আমি তেল ব্রাশ করে দিচ্ছি, আর উল্টে পাল্টে এটাকে খুব সুন্দর করে আবারও ভেজে নেব। আর একটা সাইডে এইভাবে যখন তেলটা বুলিয়ে দিলাম, আর ওপর থেকে স্প্যাচুলা দিয়ে আমি কিন্তু ঘুরিয়ে নিয়ে আবার অপর সাইডটা এইভাবে একটু চেপে চেপে দিচ্ছি, তাহলে সবজিগুলো বেশ ভালো করে ভাজা ভাজাও হয়ে যাবে, খেতে বেশ লাগবে। দেখুন উল্টে পাল্টে আমি এটাকেও সুন্দর করে ভেজে নিচ্ছি। আর ভাজা হওয়ার সাথে সাথে দেখুন একটা সুন্দর কালার এসে যাচ্ছে বন্ধুরা। তো এইভাবে দেখুন আমার আবারও একটা টিফিন রেসিপি রেডি হয়ে যাচ্ছে। এগুলো বানানোর জন্য খুব একটা কিন্তু একদম সময় লাগছে না, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর আমি সব সময় চেষ্টা করি বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু সমস্ত রেসিপিগুলো আপনাদের কাছে তুলে ধরার। কোনো রকম আহামরিভাবে আমি কিন্তু রেসিপি তৈরি করি না যেটা বাড়িতে থাকা উপকরণ নয় কিন্তু বানাতে খুব অসুবিধা হবে, সেরকম কিন্তু নয়। সমস্ত কিছুই যাতে বাড়িতে থাকে সেই রকম উপকরণ দিয়ে আমি প্রায় রেসিপিগুলোই শেয়ার করি আপনাদের সঙ্গে। যদি ভালো লাগে অবশ্যই আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, তাহলে আপনারা বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি কোনো রকম ভালো লেগে থাকে। তো এইভাবে দেখুন আমি আবারও একটা বানিয়ে নিচ্ছি, আর হাতার পেছনটা দিয়ে ঠিক এইভাবে কিন্তু ঘুরিয়ে দিয়েছিলাম। তো দেখুন আস্তে আস্তে ওপরটা আবারও শুকনো হয়ে আসছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু 2-3টে মতো বানিয়ে দেখিয়ে দিলাম।
যাতে আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা না হয়। আমার নতুন এবং পুরাতন সমস্ত বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা, আমার পাশে থাকার জন্য আর আমার সাথে থাকার জন্য। আর দেখুন এইভাবে কিন্তু আমি আবারও একটা ভেজে নিয়েছি, নিয়ে অপর সাইডটা উল্টে দিলাম। দেখুন নিচটাও কত সুন্দর ভাজা ভাজা হয়েছে, আর নিচের দিকটাতেও আমি ঠিক এই একই রকমভাবে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আর দুটো সাইড যখন এইরকম একটু লালচে ভাব হয়ে আসবে তখনই কিন্তু এগুলোকে তুলে নিতে হবে। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, শুধু একটু লাল লাল করে হয়ে গেলেই কিন্তু নামিয়ে নেবেন। দেখুন এইরকম লাল লাল করে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখনই এগুলোকে নামিয়ে নিতে হবে। মাত্র 10 মিনিটে এই টিফিন রেসিপিগুলো তৈরি হয়ে যায় বন্ধুরা। অবশ্যই একবার ট্রাই করবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এই টিফিন রেসিপিটাও তৈরি হয়ে গিয়েছে, আর এটাকে আমি এখন তুলে নিচ্ছি ওই প্লেটের মধ্যেই। দেখুন প্রত্যেকটা টিফিন রেসিপি ভীষণ কালারফুল হয়েছে, বাকিগুলো আমি অফ ক্যামেরায় তৈরি করে নেব। তো এখন দেখুন সবগুলো আমার তৈরি হয়ে গিয়েছে, আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। একবার হলো আপনারা ট্রাই করবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন যে কেমন হয়েছিল। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো আজকে আসি, টাটা, বাই বাই।